আরে আমি ভিডিওই করলাম না তুই। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে বল না টু ইউ। কার বার্থডে? দেখি স্যার দেখি লেগেছে মাথায়? একবার আলু হবে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। দিনটা হলো 16ই জুলাই, আজকে বোনের জন্মদিন। তো দুপুরবেলায় চলে এসেছিলাম আমি আর রিয়ান। ওর তো স্কুল ছুটি দিয়ে দিয়েছিল বৃষ্টির জন্য। ওর জন্য ভাবলাম তাড়াতাড়ি বেরোয়, 3টে নাগাদ এসেছি এখানে। এই যে অলরেডি বোনের জন্য কেক পাঠিয়ে দিয়েছিল একটা ফ্রেন্ড, ওটাই কাটা হলো প্রথমে, কেটে তারপর আমিও অর্ডার করে রেখেছিলাম অলরেডি আগেই। তো ওটা ডেলিভারি দিল, ওটাই নিতে এসেছিলাম নিচে। এইটা বিকালের দিকে কাটা হবে, ওইটা কেটে আমরা খেয়েও নিয়েছি। এই দেখো কি সুন্দর বানিয়ে দিয়েছে, আমি বলেছিলাম তার মনের মতন করে বানিয়ে দিতে। এটা ইয়ানেরও জন্মদিনে তারাই বানিয়ে দিয়েছিল। 3-4খানা কেক অলরেডি নেওয়া হয়ে গেছে, শানুর বার্থডে বলো, তারপর ইয়ানের বার্থডে, আর এখন তো বোনের বার্থডেতে নিলাম। আর ভালো বানায়ও, বেশ টেস্টিও হয় খেতে। কি চা খাবি? শুধু দুধ খা। এখানে আমি বোন আর ইয়ান তিনজনে বেরিয়েছিলাম প্রায় 5টা 5:30 বাজে হয়তো। আমি একটু পার্লারে যাব, কারণ আমাদের এক জায়গায় যাওয়ার কথা চলছে আর কি এই শুক্রবারে। তোমরা সব জানতে পারবে ব্লগে, আমি জানিয়ে দেবো কোথায় যাচ্ছি না যাচ্ছি। তাই জন্য একটু পার্লারে এসেছিলাম, একটু আইব্রো করব। তো ভাবলাম তার আগে একটু মন্দির দর্শন করে নিই। আমি বোন কিছুক্ষণ বসেছিলাম ইয়ানকে নিয়ে মন্দিরে বসে টসে, তারপর ওখানে চাও খেয়েছি, খেয়ে তারপর গেছি পার্লারে কাজ মিটিয়ে তারপর ফিরবো। আর একজন ময়লা বলে কোলে উঠছে, ময়লা ওর পায়ে লেগে যাচ্ছে। দেখা যাচ্ছে এখানে মন্দির দেখে নিয়ে একটুখানি ঘাটের দিকেও গেলাম। দেখছি কি সুন্দর একটা নৌকা যাচ্ছে, বাট এত জুম করে দিয়েছি যে নৌকাটা কেটে যাচ্ছিল। তো কি সুন্দর লাগছিল আকাশটা, আর গঙ্গাটা মনে হচ্ছে এক হয়ে গেছে, আর 2 রকম কালারও দেখা যাচ্ছে। আশা করি তোমরা ভিডিওতে দেখতেই পাচ্ছ। আর এখানে বোন একটুখানি জল নিয়ে এসে মাথায় দিচ্ছে সবার, ওইটাকে নিয়েও গেছে। আর প্রচুর মানে জল ছিল, জোয়ার চলছিল মনে হচ্ছে ওই টাইমটা। দেখো দেখতে পাচ্ছ কি সুন্দর, মানে কালারটা খুবই সুন্দর লাগছে দেখে। এখানে কিছুক্ষণ কাটালাম, কাটিয়ে তারপরে গেলাম আমরা পার্লারে। আমাদের কাজ সেরে বাড়ি চলে এসেছিলাম। মাও দেখছি রেডি হয়ে আছে, মা কোথাও একটা বেরাবে কাজের জন্য, তো আমরাও বেরাবো একসাথেই সব যাবো। তারপর তো এখানে কেক ফেক সব রেডি করে রেখেছি। 3জন বোন কাটলো, সে বোন তো আর কাটতে পারলো না, ইয়ানি কেটে নিয়েছিল তার আগেই। তো এই আমরা ভিডিও করছিলাম। বাবা বেরিয়ে গেছে, বাবা একটু আড্ডা দিতে গেছে বন্ধুদের সাথে দেখা করতে। এই টাইমটা বাবা প্রতিদিনই যায়। তো এই করে নিয়ে মাও বেরাবে, তারপর আমরা কিছু বাদে বেরাবো, মার কাজটা হয়ে গেলে তারপর আমরা ওই বুঝে বেরাবো। ওখান দিয়ে যাবো, দেখি ইচ্ছা আছে দাদা বৌদির বিরিয়ানি নেওয়ার, ওইটা নিয়ে আমি বাড়ি চলে আসবো। আর এদের একটু টুকটাক কেনার আছে, ওইগুলো কিনে টিনে ওরা বাড়ি ফিরে আসবে। দেখো দেখতেই পাচ্ছ তোমরা, মিমিকে কাটতে দেবে না, ওই কাটবে নাকি। আমি আর ইয়ান এখন ফিরছি।
ইয়ানো হাঁপিয়ে গেছে, ও মাঝখানে ঘুমিয়ে গেছিলো। এখন আবার যাচ্ছি, আমরা দুজনে বাড়ি ফিরছি। বাড়ি ফিরলাম, আসার টাইমে মা আবার 2 প্যাকেট বিরিয়ানি কিনে দিল আমাদের সবার জন্য। বিরিয়ানি কিনে তারপর ওরাও নিল, নিয়ে আসলো, কারণ তেমন একটা দুপুরে কিছু করেনি বোনের বাড়িতে। তো আমাকেও কিনে দিল, ওরাও কিনলো, ওখান দিয়ে ওরা বাড়ি চলে যাবে, আমরাও ঢুকলাম এই জাস্ট এই মাত্র। চলছে যে দাদা বৌদির 2 প্যাকেট বিরিয়ানি, এখানে কেক পায়েস সব পাঠিয়ে দিয়েছে জামাইয়ের জন্য। এখানে বিরিয়ানি, মা পায়েসও দিয়ে দিয়েছিল, এইগুলো রেডি করে এবার খেতে বসেছি। তারপর এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কালকে ইয়েটা শেষ করা হয়নি, ভিডিওটা শেষ করা হয়নি, এসে ভিডিও করিনি। খেয়ে তারপরে ইয়ানকে খাইয়ে ওকে ঘুম পাড়িয়েছি, কারণ দুপুরবেলা তো ঘুমাইনি। না না, গুড মর্নিং বলে দাও, বলে দাও। কেন, কী হচ্ছে, কী হয়েছে? ও বলবে না, ওর মুড ভালো নেই, ও আজকে বলবে না। ওকে খাওয়াতে বসিয়েছি, স্কুলে পাঠাবো। কালকে আমাদের আছে একটা প্ল্যান, যাবো আজকে বেড়াতে। আজ বিকেলে যাবো মায়ের কাছে আবার, তারপর ওখান দিয়ে যাবো আমরা সবাই মিলে বেড়াতে, তাই না? গুড মর্নিং বলে দেবো। কোথায় হচ্ছিল না? বেড়াতে। বেড়াতে যাচ্ছ? স্কুলে যাচ্ছ না? ও, আমি তাহলে তুমি স্কুলে যাচ্ছ খেয়ে খেয়ে। কোথায় যাচ্ছ তাহলে বেড়াতে তুমি? হ্যাঁ, ঘুরতে যাচ্ছ? আচ্ছা ঠিক আছে, যাও তাহলে ঘুরেই এসো, দুগ্গা দুগ্গা। ইয়ান যাচ্ছে স্কুলে, ওর পুলকার অলরেডি চলে এসছে, একটু লেট হয়ে গেছি আমরা আজকে। দাঁড়িয়ে আছে পুলকার, তাই না? হলো, কালকে তো বিরিয়ানি খাওয়া হয়েছিল, তো এখন সকালবেলা পায়েসটা খেয়ে নিচ্ছি, সবাইকে দিয়েও দিয়েছি, আমিও এটা নিয়ে খাচ্ছিলাম। আর সানের জন্য রেখে দিয়েছি, এখনও ওঠেনি, ওঠাবো তারপরে ও খাবে। এর মাঝখানে সব কিছু কমপ্লিট করে রাখতে হবে ইয়ান আসার আগে, কারণ বেরোতেও হবে। এই যে ইয়ানও চলে এসছে, ও ছুটিও হয়ে গেছে। এবার ওকে খাইয়ে দাইয়ে একটু ঘুম পাড়াবো, স্নান টান করিয়ে আর কি। তারপরে বিকালে যাব মায়ের কাছে, কারণ আমাদের আছে ঘুরতে যাওয়ার ফ্রাইডেতে, তো সেটারই সব জন্য তাড়াহুড়ো করছি সারাদিন ধরে। কিছু কিছু জিনিস পাঠিয়ে দিয়েছি, শানু নিয়ে গিয়ে দিয়ে এসেছিলো মার ওখানে। তো চলো তাহলে, তো আমি রেডি হয়ে গেছি, কিন্তু আমার ছেলে এখনও ঘুমিয়ে শুয়ে আছে। তো ওকে ডাকি, ডেকে প্রায় বাজে 5টা, বেরিয়ে যাব। প্রচণ্ড সর্দি লেগে গেছে, শরীরটাও ঠিক লাগছে না। চলো তাহলে ওকে ডাকি। ননো, আসো না, শোনো বাবা, ওঠো, এই দেখো আমার দিকে তাকাও, আমি রেডি হয়ে গেছি। যাবে না? একটু বেরিয়ে যাবে না? ও বাবা, একটু বেরিয়ে যাবে না? চলো ওঠো, হতে পারো বা না? শোনো বাবা, তো ওঠো, ওঠো, হতে পারো। এই যে ইয়ান এখানে রেডি হয়ে গেছে, আমিও রেডি হয়ে গেছি, এখন দুজনে মিলেই বেরাবো। চলো তাহলে যাওয়া যাক। বিরিয়ানি বলে কেন নিয়েছিলে তো? বেরোবো, বিরিয়ানি নেবে বলে কেন নিয়েছিলাম তো কালকে, খেলা না? এখন বললে? না না, হলো। এখানে আমি আর ইয়ান উঠে পড়েছি ম্যাজিকে, অনেকক্ষণ দাঁড়াতে হলো, মাদের জন্য চপও নিয়ে এসেছিলাম। তো চলো ওখানে গিয়ে দেখা হবে আশা করি। চলে এসেছি, অনেকক্ষণ আগে, কোনো ভিডিও করিনি। মাদের জন্য এনেছিলাম একটু চপ, বললামই তোমাদেরকে যে নিয়েছিলাম, কিন্তু তার মধ্যে একটা ম্যাজিক চলে গেছিলো, অনেকক্ষণ ওয়েট করতে হলো, জানি না কেন, হয়তো কলেজ ছুটি হয়েছে বলে কিছু পাচ্ছিলাম না, দাঁড়িয়েও ছিলাম অনেকক্ষণ ধরে। এই এখন নিয়ে বসেছে, মা বাবাও একটু বাজারের দিকে বেরিয়েছে। কাল সকাল ট্রেন ধরতে হবে, যাচ্ছি আমরা সুন্দরবন, তো সকালেই উঠতে হবে, ওই জন্য তাড়াতাড়ি ওকেও খাইয়ে ঘুম পাড়াতে হবে, আমিও ঘুমাবো, কারণ ভোরবেলা উঠে আবার রেডি হয়ে বেরানোটা একটা মানে বড়সড় কাজ। যদি যাদের বাচ্চা আছে তারা তো জানোই কতটা এটা টাস্ক একটা বলতে গেলে।
ওঠানো, খাওয়ানো, তারপরে তাকে রেডি করা। চলো তাহলে, আশা করি আমার ব্লগটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক আর সাবস্ক্রাইব করে দিও। টাটা, বাই বাই, আবার কালকে দেখা হবে।